জনাব কাউসার আহমেদ জজ ভাই। আপনারা জানেন 1971-কে পুঁজি করে ফেসিস খুবই সরকার হাসিনা এই দেশের লক্ষ কোটি প্রাণ তাদের ষড়যন্ত্র শিকার হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আপনারা সকলে মিলে দেশকে আবার নতুন করে স্বাধীন করেছি। আমাদের এই স্বাধীন দেশে কোনো রকম কোনো ব্রিটিশ সরকার থাকতে পারে না, থাকতে পারবেও না। তাই আমরা চাই আগামী রাষ্ট্রনায়ক দক্ষিণ এশিয়ার বীর জনাব তারেক রহমান সাহেব তার বিশ্বস্ত, তার আস্থাভাজন, তার খুব কাছে তার নেতৃত্ব করা আমাদের মাঝে আজকের প্রধানমন্ত্রী নেওয়াজ ভাই আগামী নির্বাচনে ঢাকা 27 আসনের সর্বোচ্চ পরিমাণ আপনাদের দোয়া ও কামনা চাই। আপনারা সকলে প্রস্তুত আছেন না? সকলে প্রস্তুত আছেন না? আমাদের কোতালি থানার দায়িত্ব দিয়ে যাচ্ছে তারেক রহমান সাহেবের খুব কাছের একজন লোক। আপনারা যার থেকে বিপদ আপদে সকলেই পান, এলাকার কৃতি সন্তান, আপনারা যাকে সবসময় কাছে পেয়ে থাকেন, যার কাছে আপনারা সবসময় দুঃখ সুখে তার কোনো পারমিশন ছাড়াই তার বাড়িতে চলে যেতে পারেন, সেই জনপ্রিয়তার নামটা আপনাদেরকে সবাই জানা আছে না? বলেন তো সেই নেতাকে আমাদের তো আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান সাহেব আমাদের জজ ভাইকে বৃহত্তর কোতোয়ালি ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্ভুক্ত কোতোয়ালি থানার নেতৃত্ব করার একটি সুযোগ করে দিয়েছে। আপনারা ইনশাল্লাহ আমরা চাই সকলে ঐক্যবদ্ধ হয়ে গায়ে হাতকে শক্তিশালী করে নিয়াজ ভাই সাথে থেকে আমরা ইনশাল্লাহ এই কোতোয়ালি থানায় ইনশাল্লাহ বিএনপি প্রতিষ্ঠিত করার জন্য সবাই রাজি আছি না? সবাই হাত তুলে দেখা দেন, সবাই রাজি আছি না? তো আসলে এখানে অনেকে আছে, এই আটটা উড়াইলে একটু পিছে দিস, পিছে দে। আমাদের এখানে অনেকে উপস্থিত আছে, ছাত্রদল, যুবদল, মহিলা দলের আছে, যুব মহিলা বিষয়ক সম্পাদক আছেন, আমাদের হালিমা খালা সূত্র, আমাদের অনেক বড় ভাইরা আছেন, অনেক দলীয় অনেকে আছেন, আমাদের থানা বিএনপির 1 নম্বর সদস্য মোল্লা ইউসুফ ভাইও আছেন। আমরা সবাই চাই একসাথে মিলে আগামী রাষ্ট্রনায়ক দেশ রহমান তারেক রহমান সাহেবের সকল সিদ্ধান্ত ইনশাল্লাহ আমরা সকলেই বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই সবসময় প্রস্তুতি থাকবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।